শুধু আইস কিউব দিচ্ছি, মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সো আজ হচ্ছে আমি ম্যাঙ্গো মানে হচ্ছে আম দিয়ে একটা ডেজার্ট বানাচ্ছি বাসায়। আজ কয়েকদিন অনেক আমগুলা ফ্রিজে ছিল কিন্তু কেউ খাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিল। সো কি করব, এটা দিয়ে হচ্ছে আজ একটা ডেজার্ট বানাচ্ছি বা স্মুথি টাইপের কিছু একটা বানাচ্ছি। তো কি বানাচ্ছি জানি না, আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, আমি এখনও জানি না যে আমি কি বানাচ্ছি। তো প্রথমে আমি যে কাজটা করছি, আমগুলাকে দেখাই। এই যে দেখেন, এখানে অনেকগুলো আম ছিল। সো আমি ইতিমধ্যে এই আমগুলা হচ্ছে এভাবে চেপে চেপে সবগুলা বের করতেছি। এরপর যদি আমার মন চায় ব্লেন্ডার করতে, তাহলে হচ্ছে এটাকে ব্লেন্ড করব। সো এগুলা হচ্ছে সবগুলা আম আমের পাক বলে না কি বলে, ওটা হচ্ছে বের করতেছি, আর আমের আটিগুলা হচ্ছে আলাদা করে ফেলতেছি। সো এক একটা করে হচ্ছে আমি এখানে অনেকগুলো আম নিচ্ছি, জানি না, হিসাব নাই। সো আর কয়েকটা বাকি আছে, তো এগুলা হচ্ছে যে এখন করে ফেলবো। প্রথমে ভাবছিলাম ছুরি দিয়ে ভালো করে ভদ্রভাবে করব, কিন্তু আমগুলা যেহেতু একটু বেশি নরম হয়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু হাত দিয়ে ছুলে নিলেই ভালো হচ্ছে, সুবিধা হচ্ছে। সো নরম হয়ে যাওয়ার কারণে বাসার কেউ আর খাচ্ছে না, কারণ একসাথে অনেক আম রান্না হয়েছিল। সো এগুলা হচ্ছে যে আর কেউ খাচ্ছে না, এই জন্য আমি এইভাবে একটা ডেজার্টের মতো বানাচ্ছি। দেখি তারপরে বাসার সবাই খায় কি না, আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। লাইটের জন্য একটা ফিল্টার লাগাইছি, লাইটের জন্য কি আমাকে ভূতের মতো লাগতেছে? আমার এমনিতেই পছন্দ, কিন্তু বাসার সবার যে কী হয়েছে বুঝলাম না। এত আম একসাথে খাওয়া যাবে না, অনেকগুলো আম ছিল, অনেকগুলো খেয়ে শেষ করা হয়েছে, তার মধ্যে আরও কয়েকটা ছিল। সেগুলো দিয়ে হচ্ছে আমি এটা বানাচ্ছি। আমি জানি না এখনও যে আমি অ্যাকচুয়ালি কী বানাচ্ছি, কারণ আমি সবসময় যেন অনেক কনফিউশনে থাকি, একটা কিছু দিয়ে একটা ডেজার্ট বানাই ফেলাই, ঠিক আছে? সো এটা দিয়ে আজকে হচ্ছে কিছু একটা করব। ওকে, তো আরও অনেকগুলো আম আছে, সেগুলো খুলে দেন আপনাদের সঙ্গে শেয়ার করি। ওকে, সবগুলা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি, আর কয়েকটা আছে, এগুলো নিব না। সেগুলো হচ্ছে একটা জালি বা ছাঁকনি, যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা করতে পারেন। সেই ছাঁকনি জালির সাহায্যে হচ্ছে আমি পুরাটা আম ছেঁকে নিব, কারণ এই আমের মধ্যে অনেক আঁশ আছে। এই আঁশগুলো একদম বের হয়ে যাবে, এরপর হচ্ছে স্মুথি হয়ে যাবে এই পাকটা। তো এটার জন্য হচ্ছে আমি এই জালিটা ব্যবহার করছি। এভাবে হচ্ছে আমি একেবারে সবগুলা আমের থেকে পুরো জুস বের করে নিচ্ছি। এই যে দেখেন কতগুলা ছোকলা বা ছোবা যাই বলে এগুলো আছে, কিন্তু আসল আমের জুসটা কিন্তু এখানে। সো এরপর হচ্ছে এটা দিয়ে কিছু একটা বানাবো। দেখতে খুব উইয়ার্ড লাগতে পারে, বাট আমি খুবই ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করি সবসময়, তাই হচ্ছে যে ইজিভাবেই করার চেষ্টা করছি। একটু কষ্টকর, কিন্তু এই প্রসেসটা করলে এরপরে আর আম কেউ না খেয়ে থাকতে পারবে না মনে হয়। খানিকটা ম্যাঙ্গো জুস হচ্ছে এখানে বের করে নিচ্ছি, একেবারে ক্লিন। এখন যেটা করব সেটা হচ্ছে সাবু। আমাদের লাগতেছে হচ্ছে সাবুদানাটা হচ্ছে আমি এখন হালকা একটুখানি লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব, যেটা আমি আগেই করে নিচ্ছি আর কি, তোমাদের উদ্দেশ্যে বললাম। এই যে দেখাই, এই যে দেখো, এই যে হচ্ছে সাবুটা, এটা হচ্ছে একটুখানি লবণ দিয়ে আমি হচ্ছে জাস্ট ক্লিয়ার পানি দিয়ে আমি হচ্ছে এটা করছি। তো এখন হচ্ছে আমি এই জগের মধ্যে করব। তো এখন হচ্ছে এই পুরা এটার মধ্যে ঢেলে দিই। ভয় পাচ্ছিলাম যে পড়ে না যায়, একটুখানি পড়ছে, যাই হোক এটা সতর্কতার সাথে করতে হবে। এখন হচ্ছে এর মধ্যে বাকি উপাদানগুলো দিব। তো আমি হচ্ছে এখন দিব এর মধ্যে চিনি। এটা হচ্ছে যে যার যার স্বাদ মতন, কেউ বেশি খায় কেউ কম খায়, ওইটার উপর ডিপেন্ড করে দিলে ভালো আর কি। সো আমি হচ্ছে প্রথমে একটু দিয়ে নিলাম, তারপর এখানে দিব এটা হচ্ছে গুঁড়া দুধ। তো এটাও হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি। এটা ম্যাঙ্গো স্মুথি হতে পারে বা ম্যাঙ্গো একটা ডেজার্টও বলা যায়, আমি জানি না অ্যাকচুয়ালি এটা কী বলা যায়, তোমরা হচ্ছে যে বইলো কী বলা যায় এটাকে। সো এর মধ্যে একটু ঘোটা মিক্স এইটা মিন্স বুঝছোই তো, যে সাবুটা হচ্ছে আমি সিদ্ধ করে রাখছিলাম। সো এটা হচ্ছে এখানে ঢেলে দিচ্ছি, আবার একটুখানি মিক্স দিব হচ্ছে পানি। এত ঢং করতে পারবো না, এটা হচ্ছে ধুয়েই ধোয়ার পানিটা হচ্ছে এখানে অ্যাড করে দিলাম, ব্যাস ডান। এখন তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে শেয়ার করবো যে এটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে।
ওকে, ফাইনালি রেডি আমার ম্যাঙ্গো স্মুদি। এখন হচ্ছে এটাকে গ্লাসে ট্রান্সফার করে একটু বসে বসে আরামায়েশ পায়েস করে খেয়ে রিভিউ দিব তোমাদের সঙ্গে, যেটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। চলো, ঠান্ডা করে খেতে বেশি মজা লাগবে। আর এতটুকু হচ্ছে আমি বাসার সবার জন্য ফ্রিজিং করে রেখে দিব। আর এখন হচ্ছে আমি এটা খাবো, কারণ এখন বাসায় কেউ নেই, তাই হচ্ছে কাউকে দিতে পারছি না। আসলে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। ওকে, কি গরম। সো আমি হচ্ছে এর মধ্যে কিছু আইস কিউব দিচ্ছি, ঠান্ডা হলে খেতে বেশি মজা হবে। তাই একটা স্ট্র থাকলে অনেক বেশি ভালো হতো, বাট স্ট্র নাই আমার কাছে, সেটা স্ট্র দিয়ে খেতে বেশি মজা হবে। লুকিং সো গুড। বিসমিল্লাহ। মজা, আসলে মজা। আমি একজন ম্যাঙ্গো লাভার হিসাবে আমি এটা এক চুমুকে শেষ করে ফেলতে পারবো। অনেক ইয়ামি। তোমরা ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানিও, মজা হয়েছে অনেক। Thanks for watching my video. Allah Hafiz.